বড় ধরনের যে অনিয়মগুলি সেগুলি কিন্তু বেশি হয় ছোট ফেডারেশন। ফুটবল আর ক্রিকেট এই দুটো কিন্তু একটা জনসম্মুখে থাকে সবসময়। সো আপনি চাইলেও কিন্তু এখানে আপনি কোনো একটা কিছু করবেন তো পরের দিন পেপার চলে আসবে। সো বড় ধরনের যে অনিয়মগুলি সেগুলি কিন্তু বেশি হয় ছোট ফেডারেশন, বেসিক্যালি লোকচক্ষুর অন্তরাল থাকে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, এখন অনেকে ভুলে গেছে অথবা তখনও এটা তেমন ইয়ে ছিল না। আমি যখন গ্র্যান্ড মাস্টার হই তারপরে কিন্তু 3-4 বছর দাবা ফেডারেশনে মানে চুটিয়ে আদম ব্যবসা হয়েছে খুব বাজেভাবে। আপনারা কি জানেন? কেউ জানে না, ওই সময়ও কেউ জানতো না। সো এই ছোটো ফেডারেশনগুলি কিন্তু লোকচক্ষুর একদম অন্তরালে থাকে। সো অনেকেই দেখা যায় এখানে পলিটিক্স করে, কুক্ষিগত করে, আধিপত্য বিস্তারের চেষ্টা করে। এবং এতে যারা উদীয়মান খেলোয়াড় আছে, যাদেরকে গ্র্যান্ড মাস্টার হতে হবে, স্বর্ণপদক আনতে হবে কমনওয়েলথে, হ্যাঁ, কিংবা এশিয়ান গেমসে, হ্যাঁ, তারা কিন্তু এই উদীয়মান খেলোয়াড়গুলি কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হয়। কারণ তখন কনসেন্ট্রেশন অন্যখানে চলে যায়, আপনার আসল কোর অ্যাক্টিভিটি বাদ দিয়ে অন্যখানে চলে যায়। এটা আমরা টাইম এন্ড এগেন আমরা বিভিন্ন খেলার ব্যাপারে দেখেছি। যে জন্য আমরা ছোটো ছোটো খেলাগুলিতে যেগুলিতে আমরা অনেক কিছু এনেছি অতীতে, হ্যাঁ, যেমন আমাদের এখানে 5টা গ্র্যান্ড মাস্টার দাবায়, স্বর্ণপদক অনেকগুলি, শুটিংয়ে রৌপ্য পদক, তাই না? আর্চারিতে আপনি দেখেন কত সাফল্য। হকিতেও আমরা কিন্তু একসময় খুব ভালো ছিলাম। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। দেখেন, ওইটা মূল কারণ কিন্তু এইসব আধিপত্য বিস্তার এবং পলিটিক্স।